ঠিক এভাবে আমরা রিপোর্টের কাজগুলো করে নেব। এবং যদি এই রিপোর্টটিকে এখন আমরা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে এই অবস্থায় আমরা কন্ট্রোল পি প্রেস করব, তাহলে প্রিন্টারের অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন জাস্ট আমরা যদি ওকে করি, তার আগে অবশ্যই প্রিন্টার সিলেক্ট করতে হবে। ওকে করার সাথে সাথে এখন কিন্তু এই A4 সাইজ পেজটি প্রিন্ট আউট আকারে আমরা দেখতে পাবো, অর্থাৎ হার্ড কপি আকারে আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তো ক্লোজ করে দেই। এখন যদি আমরা মেইন ফর্মে আসি, তাহলে দেখুন বিদ্যালয়ের নেমটি এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যে DLOOKUP ফাংশনটি ব্যবহার করেছি সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ সেটির যথাযথ প্রয়োগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা ফাইনালি আরেকবার দেখতে পারি মেইন ফর্ম, অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন ফর্ম ওপেন হচ্ছে, সবকিছু ঠিক আছে। অ্যাসাইনমেন্ট দেখুন এটি উপরে চলে আসতেছে, সবকিছুই ঠিক আছে। এই ফর্মটিকে আমরা চাইলে মিডিলে ডিসপ্লে করাতে পারি। এই জন্য আমরা ফর্মের ডিজাইন ভিউতে আসবো, রিপোর্টের ডিজাইন ভিউতে এসে আমরা যেটি করতে পারি, ওয়াল থেকে এই যে অটো সেন্টার নো করা আছে ইয়েস করে দিলেই হবে। ঠিক আছে, সেভ হলো, ব্যাস, তাহলে মিডিলে ডিসপ্লে হচ্ছে, বাকি সব কিছু ঠিক আছে। তাহলে আমরা কিন্তু খুব সহজে এভাবে অ্যাসাইনমেন্ট কভার কিন্তু তৈরি করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন আসা যাক কিছু ব্যাপার নিয়ে ডিসকাস করি। সেটি হচ্ছে, আমরা যদি অ্যাডভান্স লেভেলের এই কাজটা করতে চাই, সেক্ষেত্রে আমরা টেবিল ডিজাইন ভিউতে নেই, অ্যাসাইনমেন্ট সিরিয়াল নাম্বার ঠিকই থাকবে, টাইটেলের এখানে আমরা যদি চাই আরেকটি টেবিল অ্যাড করে দিতে পারি, এবং ওই টেবিলে সমস্ত টাইটেলগুলো থাকবে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যতগুলো টাইটেল আমার থাকবে বা শিরোনাম থাকবে সবগুলো কিন্তু আমরা এই টেবিলে এন্ট্রি করে রেখে দিতে পারি, এবং এখানে আমরা ড্রপ ডাউন করতে পারি বা রিলেশনশিপ তৈরি করে দিতে পারি। ঠিক আছে, অথবা কম্বো বক্স নিয়েও কিন্তু আমরা এই কাজটি করতে পারবো। এরপরে স্কুল নেমের জন্য সেপারেট একটি টেবিল তৈরি করা যেতে পারে, সেটি হচ্ছে স্কুল ইনফো দিয়ে, অর্থাৎ স্কুলের নাম থাকবে, প্রতিষ্ঠা সন থাকবে, এই সমস্ত ব্যাপারগুলো দিয়ে আরেকটি সেপারেট কিন্তু টেবিল আমরা তৈরি করে নিতে পারবো। এরপরে স্টুডেন্ট রোল ঠিক আছে, নেম ঠিক আছে, সাবজেক্টগুলো আমরা আরেকটি টেবিল তৈরি করতে পারি, অথবা লুকআপ উইজার্ড ইউজ করতে পারি। সেক্ষেত্রে সমস্ত সাবজেক্টের নেমগুলো আমরা সেখানে ভ্যালু হিসেবে রেখে দিতে পারি। ঠিক আছে, ক্লাস অনুরূপভাবে করা যাবে, অর্থাৎ লুকআপ অথবা আরেকটি টেবিল আমরা ইউজ করতে পারবো। এরপরে গ্রুপ, সেম কাজটি করতে পারবো, টেবিল অথবা গ্রুপ, ঠিক আছে, অথবা টেবিল অথবা লুকআপ উইজার্ড। ঠিক আছে, দেন ডিপার্টমেন্ট সেম, টেবিল অথবা লুকআপ উইজার্ড। টিচার নেম আমরা চাইলে কিন্তু এই যে এখানে যে স্কুল ইনফো দিচ্ছি, এখানে কিন্তু টিচারের জন্য একটি নতুন কলাম আমরা রাখতে পারি বা ফিল্ড রাখতে পারি, সেখানে স্কুলের সমস্ত টিচারের নেমগুলো আমরা রেখে দিতে পারি, সেখান থেকে আমরা ভ্যালু হিসেবে নিতে পারবো। ঠিক আছে, আর তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। এভাবে কিন্তু আমরা আরো অ্যাডভান্স লেভেলের করতে পারবো। ঠিক আছে, এবং অ্যাসাইনমেন্টের ব্যাপার হচ্ছে কি, যে এটি আরো অনেক বড়সড় পরিসরে করা যাবে, সাবজেক্টের সমস্ত বিষয়বস্তুগুলো দিয়েও কিন্তু অ্যাসাইনমেন্ট ডেটাবেস তৈরি করা পসিবল। এভাবে আমরা খুবই সহজে স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট কভার পেজটি আমরা ডেটাবেসের মাধ্যমে তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, যেটি কিনা অন্যান্য ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রোগ্রামগুলো থেকে আমরা ইজিতে কিন্তু এই মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করে তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে ভিউয়ার এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি একটি ফুল স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট সফটওয়্যার কীভাবে তৈরি করতে হয় বা ডেটাবেস প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারটি দেখিয়েছি। এটি অনেক সময় ধরে তৈরি করা, অনেক সময় ধরে বকবক করা, অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আর ভিডিও রিলেটেড কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, আর মাইক্রোসফট এক্সেস বিশদভাবে শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে পারেন। বেসিক, অ্যাডভান্স লেভেল, বিভিন্ন প্রজেক্ট ভিত্তিক টিউটোরিয়াল, বিভিন্ন ডেমনস্ট্রেশন ভিডিও আমার চ্যানেলে হিউজ পরিমাণে দেওয়া আছে। ঠিক আছে, এবং পিসি টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আমার সেকেন্ড আরেকটা চ্যানেল আছে, সেটি হলো নলডাঙ্গা আইটি সেন্টার। এই চ্যানেলে হিউজ পরিমাণে ভিডিও পেয়ে যাবেন আপনারা, ডিফারেন্ট ভিডিও, অর্থাৎ ওই চ্যানেলের সাথে কিন্তু মিল নেই। ঠিক আছে, এখানে সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিওগুলো শেয়ার করা হয়েছে, তো অবশ্যই এগুলো দেখবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তাহলে যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখতে হবে, আর চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।